চাকরি প্রতারণায় অভিযুক্তের বাড়িতে জি20 সম্মেলনের এন্ট্রি পাস। চাকরি প্রতারণার তদন্তে রাজ্যে সিবিআই হানায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সল্টলেকের গেস্ট হাউস থেকে একজনকে আটক করেছে দিল্লি থেকে আসা সিবিআই টিম। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সিবিআই সূত্রে খবর, অক্টোবরে প্রধানমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে রেল, প্রতিরক্ষা সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে চাকরির টোপ দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে দেশ জুড়ে সক্রিয় এই চাকরি প্রতারণা চক্র। সিবিআই এর দাবি, তদন্তে উঠে আসে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের বাসিন্দা শান্তনু ভট্টাচার্যের নাম। প্রধানমন্ত্রীর দফতরের অভিযোগ পেয়ে তদন্তে নামে সিবিআই। দিল্লি থেকে রাজ্যে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চাকরি প্রতারণায় অভিযুক্ত শান্তনু ভট্টাচার্যর বাড়ি নরেন্দ্রপুরে। এদিন সকাল 9টা নাগাদ তার বাড়িতে পৌঁছয় দিল্লির সিবিআই টিম। সিবিআই আধিকারিকরা একটি বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। শান্তনু ভট্টাচার্য অভিযুক্ত তার আত্মীয়র বাড়ি, এবং যেটা সিবিআই সূত্রের খবর যে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে যে অভিযোগ জানানো হয়েছিল যে বিভিন্নভাবে তারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে যে রেলে চাকরি পাইয়ে দেওয়া হবে, ডিফেন্সে চাকরি পাইয়ে দেওয়া হবে, এবং সেই চাকরি কে দেবে? প্রধানমন্ত্রী দপ্তরের আধিকারিকরা যারা সেখানে কাজ করেন, আর তারা কিন্তু তাদের নাম করে চাকরি দেওয়া হচ্ছে। এবং সেই তদন্ত করতে গিয়ে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু ভট্টাচার্যর নাম উঠে আসে এবং একাধিক ব্যক্তিদের নাম উঠে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজেকে রেলের অফিসার পরিচয় দিয়ে চাকরির টোপে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন শান্তনু। প্রায় 1.5 বছর ধরে এখানে যখন ছিল তখন এরকম সবার সাথে মিশতো, মদ ফদ খেতো, এ করতো বলে তো সবার সাথে মিশে বলছে আমি কাজ করিয়ে দেবো, তুই টাকা দে, কিছু টাকা দে আমাকে, আমি কাজ করিয়ে কাজে দেবো। রেলে ধরো অনেক রকম কাজ থাকে, রেলে দেবো তা বলে কারো কাছ দিয়ে 3000, কারো কাছে 2000 টাকা করে করে নিত। সিবিআই এর আরেকটি দল হানা দেয় সল্টলেকের সেক্টর 2 এর এজি ব্লকের 59 নম্বর বাড়িতে। এই বাড়িতেই রয়েছে স্টার্লিং বৈশাখী নামে একটি গেস্ট হাউস। সেখানেই চাকরি প্রতারণায় অভিযুক্ত শান্তনু ভট্টাচার্যর হদিশ মেলে। শুক্রবার সল্টলেকের একটি গেস্ট হাউস থেকে এই চক্রের অন্যতম মাথা শান্তনু ভট্টাচার্যকে আটক করলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। যেটা সিবিআই সূত্রে খবর যে শান্তনু ভট্টাচার্য নামে এই ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক বলে পরিচয় দিতেন। কখনো কখনো আবার রেল বোর্ডের স্ট্যান্ডিং কমিটির সদস্যও বলে পরিচয় দিতেন। আর এই সমস্ত পরিচয় দিয়ে চাকরির টোপ দিতেন বিভিন্ন যুবক যুবতীদের, আর তার বিনিময়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করতেন। গেস্ট হাউসের কর্মীদের দাবি, এখানে নিজেকে কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিক বলে পরিচয় দেন শান্তনু। প্রায় 3 মাস ধরে এই গেস্ট হাউসে ছিলেন তিনি। এমনকি কিছুদিনের মধ্যে গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক করবেন বলেও জানান। উনি এখন শান্তনুবাবু এখানে রয়েছেন? হ্যাঁ, মানে কবে থেকে আছেন? অনেকদিন ধরেই আছে, সেটা রেজিস্টার দেখে বলতে হবে। 3-4 মাস তো হবেই। টানা থাকেন? টানা থাকে। কি করেন উনি জানেন? জানি না, আমাদেরকে তো বলেন যে বঙ্গবিভূষণ পেয়েছে, এই উপাধি পেয়েছে। আপনাদের কত ভিডিও, ইনফ্যাক্ট 19 তারিখে নাকি ওনার কোনো প্রেস কনফারেন্স আছে কথা বলেছিল, রিপোর্টাররা আসবে বলেছিল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর চাকরি প্রতারণার অভিযোগে আটক করা হয় শান্তনু ভট্টাচার্যকে। সিবিআই এর দাবি, অভিযুক্তের নরেন্দ্রপুরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিল্লিতে গত বছরের জি20 সম্মেলনে ঢোকার পাস। মিলেছে একাধিক আই কার্ড ও ভুয়ো নথি, যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান সিবিআই আধিকারিকরা। কিভাবে মিলল হাই প্রোফাইল অনুষ্ঠানের পাস? তবে কি চাকরি প্রতারণার নেপথ্যে বড় কোনো মাথা? খতিয়ে দেখছে সিবিআই। প্রকাশ সিনহা ও ব্রতদী ভট্টাচার্য, এবিপি আনন্দ।